আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি এসির ইনডোর আউটডোর কানেকশন ডায়াগ্রাম। তো এসির লাইনগুলো সাধারণত ইনডোর থেকে আউটডোরে যায়। প্রথমে বোর্ডের প্লাগ থেকে কিংবা ব্রেকার থেকে ইনডোরে ঢোকে, পরে ইনডোর থেকে আউটডোরে যায়, আউটডোর থেকে আউটডোর ফ্যান, মোটর, কম্প্রেসার যা যা থাকে সব জায়গায় লাইন চলে যায়। তো চলুন সেটা আপনাদের ডায়াগ্রামের মাধ্যমে দেখাই দিই যে কোনটা কীভাবে কোথায় যায়। তো প্রথমে আপনার ব্রেকার থেকে ইনডোরে লাইন আসবে, পরে ইনডোর থেকে আপনার সব জায়গায় যাবে। তো যেগুলো দেখছেন ছবিতে, এখানে ক্যাপাসিটার আছে, আউটডোর মোটর আছে। তো প্রথমে আপনার ইনডোর থেকে আউটডোর যে লাইন আসে এলে লাইন আসলে, এল মানে ফেজ যেটা লাইন, তারপরে আসবে নিউট্রাল, আর এটা এটা হচ্ছে আপনার আর্থিং। তো দেখেন, সর্বপ্রথম আমাদের ফেজ এলটা চলে যাচ্ছে কম্প্রেসারের কমনে, যেটা ডাইরেক্ট এসির যে কম্প্রেসার মোটর থাকে তার কমনে চলে গেল। তারপরে আমাদের নিউট্রালটা যাবে হচ্ছে ক্যাপাসিটারে, একটা যাবে এই আউটডোর কম্প্রেসারের ক্যাপাসিটার থেকে, আরেকটা চলে যাবে আমাদের কম্প্রেসারের রানিংয়ে আর। তো একটা গেল কমনে, আরেকটা গেল আর ক্যাপাসিটারের থেকে আরেকটা আসবে কম্প্রেসারের স্টার্টিং কয়েলে। আর এইখান থেকে আর একটা ফেজ চলে যাবে আমাদের আউটডোরের যে ফ্যান মোটর থাকে এসির, সেই ফ্যান মোটরে একটা ফেজ ডাইরেক্ট চলে যাবে হচ্ছে কমনে। এই নিউট্রালটা সোজা চলে যাবে আমাদের আউটডোর ফ্যান মোটরের নিউট্রাল। তো আমাদের আউটডোর ফ্যান মোটরে একটা ফেজ পাইলো, আর একটা রানিং কয়েল যেখানে চলে যাবে নিউট্রাল, বাকি থাকলে শুধু স্টার্টিং কয়েল যেটা যাবে ক্যাপাসিটার থেকে। তো এইখান থেকে আমাদের আরেকটা নিউট্রাল চলে যাবে ক্যাপাসিটারে, আর ক্যাপাসিটারের এই সাইড থেকে একটা চলে যাবে আমাদের ফ্যান মোটরের স্টার্টিং কয়েলে। তো এটাই হচ্ছে একটি এসি ইনডোর থেকে আউটডোরের লাইনের ডায়াগ্রাম। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানান, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।